মনোযোগ দিয়ে শুনবে সবাই। পাপ আর হচ্ছে অপরাধ, পার্থক্য বুঝছো? পাপকে ইংলিশে বলা হয় সিন, অপরাধকে ইংলিশে বলা হয় ক্রাইম। যারা পার্থক্য জানো তো জানো, যারা জানো না আমি পার্থক্যটা বলে দিই। সেটা হচ্ছে সমস্ত অপরাধ পাপ, কিন্তু সমস্ত পাপ অপরাধ না। এখন পাপ কোনটা? যারা মুসলিম আছে সেটা হচ্ছে কোরআন হাদিসে আমাদের যেগুলো করতে বলা হয়েছে সেগুলো না করা, আর যেগুলো করতে বলা হয়নি সেগুলো করা, এটাকে বলা হয় পাপ। যেমন তুমি নামাজ না পড়লে তোমার পাপ হবে, ওকে? এবার সে অপরাধ কি? অপরাধ অবশ্যই পাপ, কিন্তু অপরাধ বলতে বোঝায় দুই রকমের হক আছে। তোমরা যারা আরবি পড়ছো, একটা হচ্ছে হাক্কুল্লাহ, মানে আল্লাহ আমাদেরকে যেগুলো করতে বলছেন, আল্লাহর প্রতি আমাদের যে দায়িত্বগুলো আছে, দায়িত্ব বলতে যে করণীয় গুলো আছে সেগুলো হচ্ছে হাক্কুল্লাহ, মানে আল্লাহর হক বোঝায়। আর এটা হচ্ছে হাক্কুল ইবাদ। হাক্কুল ইবাদ বলতে বোঝায় আল্লাহ সৃষ্টির প্রতি আমাদের যে দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে, সেগুলো হচ্ছে হাক্কুল ইবাদ। তো তুমি যদি চুরি করো অবশ্যই পাপ হবে এবং এটা অপরাধ। তার মানে যদি বলা হয় যে পাপ এবং অপরাধের মধ্যে কোনটা আসলে বেশি ভয়ঙ্কর, অপরাধটা হচ্ছে বেশি ভয়ঙ্কর। কারণ তুমি অপরাধ করা কোনটা, আমি পার্থক্য বোঝাই দিই। নামাজ না পড়াটা হচ্ছে পাপ, রোজা না রাখা হচ্ছে পাপ। অথবা তুমি হতেছে কি বলো, তুমি যদি ধরো ফোনে তুমি আজেবাজে জিনিস দেখছো, সেটা কিন্তু একটা পাপ। কিন্তু তুমি নামাজ না পড়লে আরেকজনের ক্ষতি হচ্ছে। ধরো তুমি তোমার মতো করে থাকো, তুমি নামাজ পড়ছো, অবশ্যই তোমার পাপ হচ্ছে, আরেকজনের কি ক্ষতি হচ্ছে? হচ্ছে না। কিন্তু ধরো কেউ যে রোজা রাখলো না, রোজা রাখে না সে, কেউ একজনের সামর্থ্য আছে, সে হজ করতে যায়নি, সে পাপ করছে, অবভিয়াসলি সে পাপ করছে, সে অপরাধ করছে না। তার এই নামাজ না পড়া বা রোজা না রাখার সাথে সাথে কিন্তু অন্য কারো সরাসরি ক্ষতি হচ্ছে না। এবং পাপের একটা ব্যাপার হচ্ছে এরকম, আল্লাহর একটা নাম হচ্ছে রহমানের রহিম, মানে সে অসীম দয়ালু। তো কেউ যত বড়ই পাপ করুক না কেন, সে যদি একেবারে খাস মনে তওবা করে আল্লাহর কাছে যে আমি অনুতপ্ত এবং ভবিষ্যতে আমি এরকম কিছু করবো না, দেয়ার যে হাই চান্স আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। সো পাপকে কিন্তু আল্লাহ ক্ষমা করে। অপরাধ কি আল্লাহ ক্ষমা করবে? আল্লাহ কেটে বলছেন? তুমি কারো হক নষ্ট করলে সেই ক্ষমা কি আল্লাহ করে? কি মনে হয়? তুমি কারো হক নষ্ট করছো, তুমি কারো মনে মিশামিশি কষ্ট দিচ্ছ, সেই ক্ষমা কি আল্লাহ করবে? আল্লাহকে বলছেন? আল্লাহ কিন্তু বলে নাই। আল্লাহ বলছে সেই ক্ষমা ওর কাছ থেকে তোমার চেয়ে নিতে হবে, এই ক্ষমা করার দায়িত্ব আমি না। তুমি কারো জিনিস চুরি করছো, তুমি কারো হক নষ্ট করছো, তুমি কারো শারীরিক আঘাত করছো, কাউকে কথা দিয়ে আঘাত করছো, সেটা কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। তো বুঝতে পারছো, অপরাধের ক্ষমা আল্লাহ করে না। আল্লাহ বলছে তার কাছ থেকে তোমাকে ক্ষমা চেয়ে নিতে হবে। হ্যাঁ, পাপের ক্ষমা হয়তো আমি করতে পারি। তো কথা হচ্ছে মেইনলি কোনটা, সেটা হচ্ছে যে একজন বলছে আল্লাহ শিরকের গুনাহ কখনো মাফ করবে না, করবে কি করবে না সেটা আল্লাহ ভালো জানেন না, এইভাবে বলো না, তুমি জানো না করবে কি করবে না। বাট অপরাধের ক্ষমা আল্লাহ করবে না, আল্লাহ বলে দিচ্ছে। এবার আসলে হচ্ছে যে আমরা আমাদের সমাজে অনেক সময় না জেনে না বুঝে এরকম অপরাধ করি। এটা কেন বলছি? কিছুদিন আগে সুবর্ণ নামে একটা মেয়েকে নিয়ে খুব ইস্যু হচ্ছে। ধরো মেয়েটা কোনো একটা পার্টিকুলার ক্লাসে পড়ে, তারপরে হতেছে সে ধরো কিছু একটা করছে, মেয়েটার বয়স বলা হচ্ছে 11 বা 13 বছর, তোমরা ওদের থেকে বয়স অনেক বড় হয়তো। আমরা সমানে সমানে ফেসবুকে ওকে বকাঝকা করছি, বন্ধু বান্ধবের কাছে হতেছে তাকে নিয়ে গিবত করছি, তাই না? করছি তো, তোমরা অনেকে করছো।